ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তবে হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতা তানভীর আহমেদের সাথে কথোপকথনে যখন প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি পদত্যাগ করেননি, তখন বিষয়টি নিয়ে হইচই ওঠে সব মহলেই। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা একটি পদত্যাগপত্র। মহামান্য রাষ্ট্রপতি বরাবর 5 আগস্ট এই পদত্যাগপত্রটি দেন শেখ হাসিনা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে তিনি লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। তবে এই পদত্যাগপত্র প্রকাশ হওয়ার পর থেকেই তার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এরই মধ্যে পদত্যাগপত্রটিকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে গুজব নিয়ে কাজ করা বিশ্বস্ত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। চিঠিতে বেশ কয়েকটি অসঙ্গতি তুলে ধরেছেন তারা। চিঠিতে ইংরেজি 5 আগস্টকে বাংলা 20 শ্রাবণ উল্লেখ করা হলেও সেদিন ছিল 21 শ্রাবণ। এতে আরও বলা হয়, সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে তারিখের ঘরে বাংলা তারিখ উপরে থাকলেও এখানে ইংরেজি তারিখ উপরে। তাছাড়া প্যাডটিও ভুয়া, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাড দেখতে ভিন্ন ধরনের। প্রসঙ্গত, গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেন যে তিনি পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। দর্শক, আপনি কি মনে করেন, শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল আছেন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন।